হুম ছাড়ো। ছাড়বো না ছাড়বো না ছাড়বো না। ছাড়ো বলছি। কি সমস্যা তোমার? হ্যাঁ, এভাবে কথায় কথায় জড়িয়ে কেন ধরো? কেন জড়ায় ধরি সেটা তো অবশ্যই বলবো। আর সমস্যাটা আমার এখন হলেও আমার যে একটা কথা আছে, মানে একটা সুসংবাদ আছে, এই সুসংবাদটা পাবার পর না সমস্যা তোমার মাথায় হয়ে যাবে। শুধু সমস্যা হবে না, তুমি খুশিতে লাফাতে থাকবে আর আসমান থেকে জমিনে নেমে যাবে। আচ্ছা, তা তুমি কি এমন সুসংবাদ দিবে যে আমি একবারে আসমান থেকে জমিনে টাং করে পড়ে যাব? বলো তো শুনি। তোমার কি মনে আছে তোমার থেকে আমি 40 টাকা নিয়ে একটা লটারি টিকিট কিনেছিলাম? হ্যাঁ, মনে আছে তো। সেই লটারির টিকিটের যে নাম্বারটা 030557 এক নাম্বারে হয়েছে, আর আমরা এখন 40 লক্ষ টাকার মালিক। সত্যি? তার মানে তুই লটারিতে 40 লক্ষ টাকা পেয়েছো? আমার খুশি লাগতেছে আজকে। তোমার তো খুশি লাগছে, তার থেকে বেশি খুশি লাগছে আমার এখন মনে হচ্ছে কি আমি আসমান দিয়ে উঠছি। কতদিন পরে এরকম একটা খুশির খবর পেলাম। আচ্ছা, 40 লক্ষ টাকা কখন আনতেছো তুমি? কখন হাতে পাবা বলো না আমাকে প্লিজ। এই 40 লক্ষ টাকা দিয়ে আমরা ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনবো, তারপরে গাড়ি কিনবো, তারপরে হচ্ছে তোমাকে নিয়ে ব্যাংকক যাব ঘুরতে। আর আমাকে কিন্তু 2 ভরি স্বর্ণ গিফট করতে হবে। শুধু কি 2 ভরি স্বর্ণ, তোমাকে আরো অনেক কিছু দিব যেটা তুমি কল্পনাও করতে পারো না। আচ্ছা ঠিক আছে। আবার এই সময় কি ফোন দিল? এই লটারির অফিস থেকে। টাকা দিবি, টাকা দিবি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি 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 জি, আমি মুন্না সাহেব। হ্যাঁ, আমার নাম্বারটা হচ্ছে 030557। প্রথম পুরস্কারটা আমি পেয়েছি 40 লক্ষ টাকা, তাই না? কি হয়েছে? মানে এভাবে হঠাৎ করে চুপ হয়ে গেলে কেন? মানে হয়েছে কি, যে নাম্বারটা ছিল লাস্টে 57, কিন্তু ওই নাম্বারটা ভুল 75। টাকাটা আমরা পাইনি, অন্য কেউ পেয়েছে। আমি জানতাম যে এরকম একটা কিছুই হবে। তোমাকে বিয়ে করে আমার লাইফে আমি ভালো কিছু করতে পারছি? কিচ্ছু করতে পারিনি, উল্টো তোমার সাথে বিয়ে বসে আমার লাইফটা নষ্ট করে ফেলেছি। আজও পর্যন্ত আমাকে কিছু দিতে পেরেছো? 2টা টাকা দিয়ে তো একটা জিনিসপত্র কিনে দিতে পারোনি, বউকে নিয়ে ঘুরতে পারোনি। কোথায় আমি আরো মনে করছিলাম যে 40 লক্ষ টাকা লটারিতে পেয়েছো। 40 লক্ষ টাকা দিয়ে আমি কত কিছু করব, আমার সব আশার মধ্যে গুড়াবালি ঢেলে দিলা তুমি। শোনা, আমি কি করব? আমার কি দোষ বলো? হ্যাঁ, তোমার কোনো দোষ নেই, দোষ তো আমার এই কপালের দোষ। আমার এই কপালের দোষ যদি না হতো, তোমার মতো একটা অকর্মার সাথে আমার বিয়ে হতো? দেখো, তোমার সাথে আমি একটা কথা বাড়াতে যাচ্ছি না। আজকে থেকে তোর সাথে আমার কোনো সংসার হবে না। আমি এখন আমার ব্যাগপত্র গুছিয়ে বাবার বাড়ি চলে যাব। আর শোন, বাবার বাড়ি যাওয়ার পরে ওখানে যে আবার আমার হাতে পায়ে ধরে বলিস না, সোনা তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, তোমাকে খুব মিস করতেছি। তোর মতো একটা ফকিন্নি অকর্মার সাথে আমি আর সংসার করতে পারছি না। শোনো না ইভা, আমার কি দোষ? আমি তো